একদা এক গ্রামে বাস করত এক গরিব কিন্তু সৎ মেয়ে, নাম ছিল তার মায়া। ছোট্ট একটা কুঁড়ে ঘরে সে থাকত তার বৃদ্ধা ঠাকুমা কমলা দিদিমাকে নিয়ে। বাবা মা অনেক আগেই মারা গেছেন, তাই দিদিমাই ছিল তার পরিবার। দুজনের খাবারের সংস্থান হতো কখনো গাঁয়ের লোকের দেওয়া কিছু ভাত তরকারিতে, কখনো দুমুঠো মুড়ি নুনে। তবু মায়া কখনো অভিযোগ করত না। একদিন সকালে মায়া বন থেকে কিছু শুকনো কাঠ কুড়িয়ে আনতে বেরোল। হাঁটতে হাঁটতে সে এক পুরনো পোড়ো বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। বাড়িটা নির্জন, চারদিকে আগাছা, তবু কেমন যেন একটা টান লাগছিল মেয়েটার মনে। ভেতরে ঢুকে দেখে একটা পুরনো চুল্লির পাশে শুয়ে আছে এক বৃদ্ধা মহিলা, যেন বহু বছর ধরে কেউ তার খোঁজ নেয়নি। মায়া ভয় না পেয়ে কাছে গিয়ে বলে, ঠাকুমা, আপনি ঠিক আছেন? কিছু লাগবে? বৃদ্ধাটি চোখ মেলে তাকিয়ে হাসলেন। তুই খুব ভালো মেয়ে, কেউ আমার দিকে ফিরে তাকায়নি বছরের পর বছর, তুই একমাত্র। আমার একটা পুরনো রুটি আছে যেটা জাদুর, এটা তোর জন্য। মায়া অবাক হয়ে বলে, জাদুর রুটি? বৃদ্ধা বললেন, এই রুটি যত্ন করে রেখে দিস, যখনই তুই একেবারে কিছু খুঁজে পাবি না তখন এটাকে চুলায় বসিয়ে রুটি রুটি অভাব ঘুচাও বলবি। রুটি নিজেই বেড়ে যাবে, যতজন ক্ষুধার্ত ততজনের জন্য খাবার হবে গু। মায়া ধন্যবাদ জানিয়ে রুটিটা পোটলায় বেঁধে বাড়ি ফিরল। দিন যায়, মাস যায়, অভাবের জীবন তেমনি চলে। একদিন হঠাৎ গোটা গ্রামে খরার প্রকোপ পড়ে। মাঠে ফসল নেই, পুকুরে জল নেই, কারো ঘরে এক মুঠো চালও নেই। মায়া দিদিমাকে বলল, দিদিমা, আমি শেষ ভরসার জিনিসটা বের করি। সে সেই জাদুর রুটিটা বের করে চুলায় বসিয়ে বলে, রুটি রুটি অভাব ঘুচাও। মুহূর্তেই আশ্চর্যজনকভাবে চুলায় একটি, দুটি, তিনটি, এক এক করে রুটি হতে থাকে। সুগন্ধে ভরে ওঠে ছোট্ট ঘর। মায়া তা দিয়ে নিজে খায়, দিদিমাকে খাওয়ায়, তারপর পাড়ার শিশুদের, পাশের বাড়ির কাকিমাদের, এমনকি দূর থেকে আসা এক ভিখারিকেও। এইভাবে প্রতিদিন সকালবেলা সে চুলায় রুটি বসিয়ে অভুক্তদের আহার করায়। গ্রামের লোকজন অবাক হয়। তারা জানতে চায়, মায়া, তুই কিভাবে এত রুটি বানাস? মায়া হাসে, কিছু বলে না, কেবল বলে, ভালোবাসা আর বিশ্বাসের জাদু সব অভাব মেটায়। এভাবে মায়া হয়ে উঠল গ্রামের রুটি দিদি। কেউ ক্ষুধার্ত থাকলে সে বলে, রুটি দিদির কাছে যাও। কিন্তু একদিন এক লোভী দোকানদার এসে বলে, আমাকে রুটির জাদু শেখা, আমি সেটা বেচে লাখপতি হব। মায়া বলে, এই রুটি শুধু অভাব মেটাতে পারে, লোভ বাড়াতে নয়। যতদিন তুমি কাউকে খাওয়াবে ততদিন রুটি থাকবে, কিন্তু তুমি যদি শুধু নিজের জন্য বানাও, রুটি আর আসবে না। দোকানদার বিশ্বাস না করে চুরি করে রুটিটা নিয়ে যায়। চুলায় বসিয়ে বলে, রুটি রুটি, টাকা দাও। কিন্তু কিছুই হয় না। রুটি শক্ত হয়ে যায় আর চুলা নিভে যায়। পরদিন সে এসে মায়ের পায়ে পড়ে। মায়া কিছু বলে না, শুধু তাকে একটা রুটি দেয় আর বলে, ভাগ করে খাও, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই গল্পের নৈতিক শিক্ষা হলো, ভালোবাসা ভাগ করলে তা বাড়ে, আর লোভ ভাগ করলে তা শেষ হয়ে যায়। অভাব কখনো রুটির অভাব নয়, সেটা মনুষ্যত্বের অভাব।